নমস্কার, মাতৃআদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে শক্তি তত্ত্ব সম্পর্কিত একটি ছোট্ট কাহিনী। এই কাহিনীতে উল্লেখ করব যে স্বামী বিবেকানন্দকে একবার দক্ষিণেশ্বরে প্রবেশ স্বামী বিবেকানন্দ নিষিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে ঢুকতে দেওয়া হয়নি। কেন, সেই বিষয়ক আজকের এই ছোট্ট গল্প। তো চলুন শুরু করা যাক। সালটি ছিল 1893, সেপ্টেম্বর 11। স্বামীজি আমেরিকা থেকে ভারতে ফিরলেন, সঙ্গে ভগিনী নিবেদিতা। তিনি নিবেদিতাকে এনেছিলেন ভারতীয়দের বা ভারতের নারী শক্তির চেতনার উন্নতির জন্য। তিনি চেয়েছিলেন শক্তি দ্বারা শক্তি তত্ত্বের ব্যাখ্যা, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির তার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সঙ্গে নিবেদিতা। তখন কিন্তু কালীঘাটের দুয়ার তার জন্য ছিল উন্মুক্ত। তিনি ঠিক করলেন কালীঘাটের নাট মন্দিরে হবে নিবেদিতার বক্তৃতা, বিষয় কালীতত্ত্ব। তিনি নির্দেশ দিলেন প্রত্যেককে খালি পায়ে যেতে হবে এবং নাট মন্দিরে হাঁটু মুড়ে বসতে হবে। ওই নাট মন্দিরে চলা বসার সব রীতি মেনে এক বিদেশিনী রমণী কালীতত্ত্ব পর্যালোচনা করেছিলেন, যা শুনে সকলে অভিভূত হয়ে গেছিলেন। তাই বলা যেতে পারে এই বাংলায় কালী তত্ত্বের মাহাত্ম্য অপরিসীম, কারণ যে কালের দ্বারা বিশ্ব চরাচর নিয়ন্ত্রিত সেই কালী মাতৃচরণে আছে। তাই এই মাতৃচরণ বন্দনা করলে মানুষের কোনো কামনাই আর দুর্লভ হতে পারে না। তাই মন্ত্রে বলা হয়, ওম কালী কালী মহাকালী কালীকে ঘোর দক্ষিণে ধর্মত্রমক্ষদে দেবী কালী কাই নমস্তুতে। নমস্কার, আজকের মতো এইটুকুনি। জয় মা, জয় গুরু।